ধর্মতলা 21শে জুলাই দিকে আজ আমাদের দিনভর নজর থাকবে জেলার বিভিন্ন প্রান্তের ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই নজর থাকবে ধর্মতলার দিকে, তবে সবার আগে একটু বর্ধমানের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে, কারণ সেখানকার বিধায়কের নেতৃত্বে ইতিমধ্যে বাসে চেপে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। ট্রেনে চেপে তারা রওনা দিয়েছেন, সেই ছবি দেখাচ্ছি। কাতারে কাতারে তৃণমূল কর্মী সমর্থকরা ইতিমধ্যেই তারা স্টেশনে জমা হয়েছেন। তৃণমূলের বড় তাদের কাছে রয়েছে ফ্ল্যাগ, রয়েছে ফেস্টুন, রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাট আউট রয়েছে এবং প্রত্যেকে স্লোগানিং করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে ঠিক কি বার্তা দেবেন তাদের উদ্দেশ্যে, সেটাই শুনতে মূলত তারা আসছেন। তবে আমরা ছবিটা আরেকটু স্পষ্ট করব। কৌশিক চক্রবর্তী সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। কৌশিক, বিভিন্ন জেলার ছবি আমরা দেখাচ্ছি, বর্ধমানে এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে? দেখো এই মুহূর্তে কিন্তু বর্ধমান স্টেশনে কিন্তু হাজার হাজার কর্মী সমর্থকদের ভিড়। তারা কিন্তু বিভিন্ন ট্রেনে করে কিন্তু কলকাতার উদ্দেশ্যে কিন্তু রওনা হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু বর্ধমান স্টেশন থেকে বর্ধমান কলকাতা যে সুপার ট্রেন, হাওড়া যে সুপার ট্রেন আছে লোকাল, সেই ট্রেনে করে কিন্তু কয়েক হাজার কর্মী সমর্থকদের নিয়ে কিন্তু বর্ধমানের দক্ষিণের বিধায়ক খোকন দাস কিন্তু রওনা হয়েছেন। তিনি যেটা জানিয়েছেন যে আমাদের বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে এক লক্ষেরও বেশি কর্মী সমর্থক কিন্তু সমাবেশে হাজির হবে। যেটি তিনি জানাচ্ছেন যে গতকাল রাত থেকেই কিন্তু বর্ধমান শহর থেকে কিন্তু কর্মী সমর্থকরা কিন্তু যেতে শুরু করেছে। অপরদিকে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু কর্মী সমর্থকরা যেতে শুরু করেছে, ট্রেনে করে, বাসে করে এবং ব্যক্তিগত গাড়ি করেও কিন্তু তারা যাচ্ছে। আমরা দেখলাম নবদ্বীপ স্টেশন থেকে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ তিনি কিন্তু কর্মী সমর্থকদের নিয়ে কিন্তু দলীয় কর্মী সমর্থকদের নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছে। ঠিক একই সাথে কাটোয়া, কালনা বিভিন্ন এলাকা থেকে বিধায়ক তথা অন্যান্য জনপ্রতিনিধিদের নেতৃত্বে বিশাল মিছিল কিন্তু হাওড়ার কলকাতার উদ্দেশ্যে কিন্তু রওনা হয়েছে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। এই মুহূর্তে বর্ধমান স্টেশনে বিভিন্ন জেলার প্রান্ত থেকে অপেক্ষারত কর্মী সমর্থকরা তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে। লোকাল ট্রেন এলেই তারা কিন্তু বর্ধমান থেকে চেপে কিন্তু হাওড়ার উদ্দেশ্যে রওনা হবে। সেখান থেকে হেঁটে কিন্তু তারা শহীদ মঞ্চে কিন্তু হাজির হবে, এমনটাই কিন্তু জানাচ্ছেন কর্মী সমর্থকরা। তারা যেটা জানাচ্ছেন যে এই আজকের এই শহীদ সমাবেশ থেকে মূলত নেত্রী কি বক্তব্য দেয় সেটাই কিন্তু শোনার জন্য তারা কিন্তু যাচ্ছে। যে সামনে 26-এর নির্বাচন, এই নির্বাচনকে কিন্তু পাখির চোখ করে কিন্তু আজকের যে শহীদ সভা সেটি হচ্ছে। সেই কারণে কিন্তু আরো বেশি করে কিন্তু কর্মী সমর্থকরা তারা কিন্তু শহীদ সমাবেশে যোগ দিতে যাচ্ছে। জুলেখা, একেবারে নজর রাখো কৌশিক, নজর থাক, পরে আবারও কথা হবে তোমার সঙ্গে। আপাতত ধন্যবাদ। এবং বর্ধমানের ছবিটা আমরা দেখাচ্ছি, বিভিন্ন জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা ইতিমধ্যেই তারা রওনা দিয়েছেন কিন্তু ধর্মতলার উদ্দেশ্যে, এবং ইতিমধ্যে বিভিন্ন জায়গার ছবিও আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এবং সেই ছবি এই মুহূর্তে আরো একবার আপনাদের সামনে রাখছি, বর্ধমানের ছবি, যেখানে কাতারে কাতারে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা ট্রেনে চেপে ইতিমধ্যেই রওনা দিয়েছেন ধর্মতলার উদ্দেশ্যে। প্রত্যেকে স্লোগানিং করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে। প্রত্যেকের কাছে রয়েছে দলের পতাকা, রয়েছে তাদের কাছে ফ্ল্যাগ, রয়েছে ফেস্টুন, রয়েছে কাট আউট রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বক্তব্য পেশ করবেন সেদিকেই নজর রয়েছে প্রত্যেকে।